দর্শক, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা খাত স্বাস্থ্য খাত এবং মৌলিক অধিকারের একটা খাত স্বাস্থ্য খাত। মানুষের মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা একটা। সেই মহা গুরুত্বপূর্ণ জায়গায় যাকে বসানো হয়েছে, তিনি কে, তার ব্যাকগ্রাউন্ড কি, তিনি কি স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক কোনো কর্মকাণ্ডের সঙ্গে জীবনে যুক্ত ছিলেন? তিনি কি ডাক্তার, কিংবা এই ব্যাপারে তার কি কোনো ধরনের কোনো জ্ঞান আছে? ডাক্তার হতেই হবে স্বাস্থ্য উপদেষ্টাকে এমনটা নয়, কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে কিংবা দেশ চালানো, দেশের একটা সেক্টর চালানোর মতো তার কি কোনো পূর্ব অভিজ্ঞতা রয়েছে? এরকম পূর্ব অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে সেরকম ব্যক্তিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটা মহা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব কেন দেয়া হয়েছে? সেটা কি শুধু প্রফেসর ইউনূসের কাছের মানুষ বলে? সেটা কি শুধু গ্রামীণ ব্যাংকের একজন বলে? প্রফেসর ইউনূসের স্বজন বলে? সেই স্বজন কোটায় কিংবা নিজস্ব পছন্দের কোটায় কি স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ পেয়েছেন? প্রফেসর ইউনূস কি স্বজনপ্রীতি করেছেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে বর্তমান উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন তিনি, যার কারণে আমরা প্রত্যেকটা সেক্টরে এরকম উপদেষ্টাদের নাকানি চুবানি খাইতে দেখছি? মাইলস্টোন ঘটনার পরে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে বহু কথা উঠেছে এবং বার্ন ইউনিটে যখন সবাই কাতরাচ্ছে, তখন কিন্তু কোনোভাবেই, কোনো দিকেই, কোনো দৃশ্যেই স্বাস্থ্য উপদেষ্টাকে পাওয়া যায়নি। একজন বিশ্লেষক বলছিলেন যে, বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার একটি টক শোতে বলছিলেন যে প্রথম দিনে বার্ন ইউনিটে যে রাজনৈতিক নেতারা গিয়ে ভিড় করলেন, তারা সেখানে গিয়ে রাজনীতি করলেন, স্বাস্থ্য উপদেষ্টা কোথায় ছিলেন? তাদের তো ডাক্তার পর্যন্ত, অর্থাৎ বার্ন ইউনিট পর্যন্ত পৌঁছানোরই কথা নয়, তাদের তো গেটেই আটকে দেওয়ার কথা। এবং এরকম জাতির ক্রান্তিকালীন সময়ে স্বাস্থ্য উপদেষ্টার তো নিজে গেটে দাঁড়িয়ে থাকার কথা, যে এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, এখানে যেন যারা ক্ষতিগ্রস্ত তারা যেন প্রপার ট্রিটমেন্ট পায়। সেটা কি হয়েছে? এই অথর্ব স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে জাতি কি করবে? এই উপলব্ধি যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, তখন এই উপলব্ধি হয়েছে এবং প্রকাশ করেছে সাম্প্রতিক সময়ে আলোচিত সমালোচিত এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি চরমভাবে সমালোচনা করেছেন এবং প্রফেসর ইউনূসকে স্বজনপ্রীতির দায়ে অভিযুক্ত করেছেন। প্রফেসর ইউনূসের পারিবারিক কোটায় নাকি এটা দেয়া হয়েছে। কি বললেন তিনি? আদতে কি অবস্থা? এই স্বাস্থ্য উপদেষ্টার ব্যাকগ্রাউন্ডই বা কী? সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কে? তার নাম নূরজাহান বেগম। কি তার পরিচয়? শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড কি তার? তিনি বাংলা সাহিত্যে লেখাপড়া করেছেন, বাংলার ছাত্রী তিনি। এর বাইরে তার কি পরিচয়? এর বাইরে পরিচয় হচ্ছে তিনি প্রফেসর ইউনূসের এই উপদেষ্টা পরিষদের সবথেকে ঘনিষ্ঠ মানুষ। তিনি গ্রামীণ ব্যাংকের মানুষ এবং গ্রামীণ ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি অন্য একটা ব্যাংকের, বেসরকারি ব্যাংকের এমডির দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে। তার মানে তার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড বাংলা এবং কর্মক্ষেত্রের ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনি ব্যাংকিং খাত সম্পর্কে জানেন, যেহেতু গ্রামীণ ব্যাংকের দীর্ঘদিন একটা ভালো সময় এমডির দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্য উপদেষ্টা হলেন কিভাবে, কিংবা উপদেষ্টা হলেন কিভাবে? প্রফেসর ইউনূসের কোটায়। প্রফেসর ইউনূসের কোটাতে অনেকেই উপদেষ্টা হয়েছেন এবং সরকারের বিভিন্ন পদে অনেককেই ইনক্লুড করা হয়েছে। প্রফেসর ইউনূস একটা পারিবারিক উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন, একটা পারিবারিক সরকার তৈরি করেছেন। এই সমালোচনা অনেকেই করে আসছেন। নিজের ভাইয়ের ছেলেকে প্রেস উইংয়ের দায়িত্ব দিয়েছেন। এরকম কর্মকাণ্ড অনেক হয়েছে। গ্রামীণ ব্যাংকের আরও একাধিক কর্মকর্তাকে তিনি এখানে নিয়ে
নিয়ে এসেছেন, নিজের ব্যক্তিগত কর্মকর্তা পর্যন্ত গ্রামীণ ব্যাংক থেকে তিনি নিয়ে এসেছেন। এই ব্যাপারগুলো সমালোচিত হচ্ছিল। সর্বশেষ মাইলস্টোন কলেজের দুর্ঘটনার পরে যখন আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে একেবারেই ইনঅ্যাক্টিভ দেখলাম, এবং দেশের প্রত্যেকটা মানুষকে যদি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্য উপদেষ্টাকে, 99.99% মানুষই বলতে পারবেন না বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টাকে। তাহলে এত বড় একটা খাত, এত বড় একটা সেক্টর, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ, এই দুই দিকই তিনি একা দেখাশোনা করেন। এই দুই দিক যখন তিনি একা দেখাশোনা করেন, তিনি আসলে কি করেন? মাইলস্টোন কলেজে শত শত শিশু যখন আগুনে ঝলসে গিয়ে বার্ন ইউনিটে পুড়ছে, তখন স্বাস্থ্য উপদেষ্টা কি করছেন? স্বাস্থ্য উপদেষ্টা তখন তাদের ফ্রিতে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিচ্ছেন সংবাদ মাধ্যমে, আর তাদের কবরের জায়গা খুঁজে বেড়াচ্ছেন। এই হচ্ছে তার জায়গা। হাসনাত আব্দুল্লাহ কঠোর ভাষায় প্রফেসর ইউনূসের সমালোচনা করেছেন এবং প্রফেসর ইউনূসকে স্বজনপ্রীতির দায়ে অভিযুক্ত করেছেন। বলেছেন প্রফেসর ইউনূস যে উপদেষ্টা পরিষদ গঠনে স্বজনপ্রীতি করেছেন, তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেছেন, ইত্তেফাকের ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন, তিনি বলেছেন আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, চেনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় আসছে। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। উনি যে বেতনটা নেন ওটা হারামভাবে, উনি যে গাড়িটা চড়েন সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সঙ্গে বেইমানি। হাসনাত আব্দুল্লাহ এটাও বলেছেন যে এখনই তার পদত্যাগ করতে হবে এবং এতদিন পর্যন্ত গত 1 বছরে তিনি যে বেতন ভাতা সুবিধাদি নিয়েছেন সমস্ত রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে, ফেরত দিয়ে তার পদত্যাগ করতে হবে। সেটা কি আদৌ হবে? হাসনাত আব্দুল্লাহ যখন কোনো দাবি করেন কিংবা এনসিপির পক্ষ থেকে যখন কোনো দাবি করা হয়, তখন সরকার সেটা অনেকটা বিড়ালের মতো ম্যাও ম্যাও করে সেটা মেনে নেয়, কিন্তু এই ক্ষেত্রে কি মানবে? নিশ্চিত করেই মানবে না। এই কথা যখন বলছি, হাসনাত আব্দুল্লাহ বলেছেন বলে ব্যাপারটা গুরুত্ব পেয়েছে সংবাদ মাধ্যমে, কিন্তু সমস্ত মানুষই তো বলেছে, সমস্ত মানুষের কোনো কথা সরকার কর্ণপাত করেনি। এই বেলায় কি সরকার কর্ণপাত করবে? আবার আজকে শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে বেশ রাগান্বিতভাবে কথা বললেন, তিনি পদত্যাগ করবেন কিনা এই প্রশ্ন জানতে চাওয়াতে তিনি বললেন যে আপনারা কি আমাকে জেরা করছেন? জেরা করলে আপনারা আদালতে যান, এখানে কেন আমার সঙ্গে কথা বলছেন? ন্যূনতম সম্মান বোধ তো আপনাদের থাকা উচিত। এভাবে সাংবাদিকদের ধমকালেন তিনি, এবং তিনি বললেন যে তিনি পদত্যাগ করবেন না, স্বইচ্ছায় তিনি পদত্যাগ করবেন না, তার নিয়োগকর্তা যদি তাকে সরিয়ে দেন তাহলে তিনি সরে যাবেন। অর্থাৎ বাংলাদেশে তার মতো একজন শিক্ষক, রাজনীতিবিদ হলে সেটা ভিন্ন কথা। রাজনীতিবিদদের ক্ষেত্রে একটা কথা প্রচলিত রয়েছে যে তাদেরকে 10 ঘা মারলেও তাদের গন্ডারের চামড়া তারা কাতুকুতু অনুভব করেন না, তারা বুঝতে পারেন না যে তাদের মান সম্মান নিয়ে বিদায় নেওয়াটাই শ্রেয়। কিন্তু একজন শিক্ষক, একজন প্রফেসর, তার যদি এই মান সম্মান বোধটা না থাকে, এতটা অপদস্থ হওয়ার পরেও মাইলস্টোনে আমরা একদিন আগেই দেখলাম যে তিনি 9 ঘন্টা অবরুদ্ধ থাকলেন ছাত্রদের দ্বারা। এরকম পরিস্থিতি ফেস করার পরেও সরকার তাকে বাঁচাতে সচিবকে বলির পাঠা বানালো। সচিব সম্পর্কে আবার এই শিক্ষা উপদেষ্টা মন্তব্য করেছেন যে আমি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, পরীক্ষা পিছাতে বলেছিলাম, কিন্তু সচিব আমাকে বলেছে পরীক্ষা পেছানোর দরকার নেই, সেই কারণেই পরীক্ষা পেছানো হয়নি। এই হচ্ছে একজন উপদেষ্টা কিংবা মন্ত্রীর কথা। মন্ত্রীরা কিংবা উপদেষ্টারা কি সচিবের সিদ্ধান্তে চলে নাকি মন্ত্রীর সিদ্ধান্তে সচিব চলে? এটা একটা বড় ব্যাপার। যে উপদেষ্টা কিংবা মন্ত্রীর কথা সচিব শুনে না, তাকে কিভাবে একটা মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়, সেটাও একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নগুলোর সমাধান কি আদৌ আমরা পাবো? এই যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ বারবার উঠছে, তার বিরুদ্ধে এক গাদা অভিযোগ উঠছে, এবং রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে শুধুমাত্র নিজের স্বার্থ উদ্ধারের প্রক্রিয়াতে তিনি আছেন, নিজের ব্যবসাগুলোকে গুছিয়ে নিচ্ছেন, এরকম অভিযোগ চতুর্দিকে মানুষ করছে। এগুলোর কি আদৌ কোনো জবাব রয়েছে? দর্শক, আপনার কাছে কি জবাব রয়েছে? থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।